শঙ্করের বিবাহার্থ যাত্রা। বিবাহ করে যাইছে। আরে প্রভাত হইল রাত্রি, পতুষে বিহানে, দেশে দেশে পাঠাইল কুটুম্ব জানানে। তো রাতটা বিতলে বিহান যখন হয়ে গেল তখন কিনা করলা প্রত্যেক কুটুমকে মানে নিমন্ত্রণ খবর জানাও শুরু করে গেছেন। আর চারিদিকে গিরিগণে দিলায়া মন্ত্রণ, আনন্দিত দেবগণ এটি তো যত পাহাড় পর্বত কুটুম বন্ধুকে জানালেন, জানালিকে আর দেবতারা মানে 3 ভুবন জানালেন আর কিনা নিমন্ত্রণ। আর সবাকে জানানো দেহ গৃহ ব্যবহার, আমন্ত্রণ পেলে সবে হবে আগুসার। তো যত কুটুম বন্ধু গৃহস্থ হয় তারাকে সবাই জানাও, এই খবরটা জানলেই সবাই এখানে আগমন করতে আর কিনা। আর উদয় হন্তগিরি এল 2 জন, নীলগিরি ময় ভঙ্গ এল নারায়ণ। তো উদয়গিরি এদিকে অস্তগিরি পর্যন্ত কিনা কেলা দেবতারা পর্যন্ত সবাই ওখানে হাজির হয়। আর এটা না আসিল জয় সুখ কলিঙ্গ কেশরী, রুই দাস ধর্মদাস মহিদাস পাহাড়ে কুটুম বন্ধু পাহাড়ে সেইগুলা সবাই আবহাওয়া পাহাড়ে সব। আর বিন্দু মেঘ আইল কৈলাস শিখর, সরাসন অঞ্জনয় প্রবত শ্রীধর। তো সব উদয়গিরি নয়গিরি আরো যত গাছ সেইগুলা সকল ধীরে ধীরে শিবের বিবাহের জন্য পৌঁছে হয়। আর বর্ধমান কুসুদান সে গন্ধ মাদন, ঋষমুখ গিরিয়ার মলয় চন্দন। এগুলা সব পাহাড়ের নাম। মলয়গিরি, চন্দনগিরি, এগুলা সব পাহাড়। আর চিত্রকূট ত্রিকূট পর্বত এলা, আর হেমকূট চন্দ্রকূট সূর্যকূট এল বজ্রকূট। তো দেখো পাহাড়গুলা সব হবে তো তাহলে তখন পাহাড়গুলা চলে এলে না পাখায় উড়ে যাবে এলে নাহলে কেসে যাবে। হ্যাঁ আর
ধবলগিরি গোবর্ধন বরাহ বাসত বসন্ত শ্রীমন্ত এল মৈনাক পর্বত। এগুলা সব গোবর্ধন মলয়গিরি মৈনাক পর্বত এগুলা যতেক সব পাশা হয়ে যায়। আর ত্রিভুবনের গিরিগণ কৈলয়া গুসার পর্বত চলিতে হইল সংসার আধার। তো যতে কুটুম বন্ধু আই গেলা তো এক একটা পাহাড়ে জায়গা করতে গেলে তো কুটুম বন্ধু ঘুরে ফাঁক নি পাওয়া জায়গা নি পাওয়া। আইল পর্বত সব পরম হরিষে বুঝিয়া আপন কার্য সুমেরু নায়াসে। সুমেরু নিয়ে হবে সুমের গিরি যে ও কিন্তু পৌঁছে নি বহু বাকি গিরি সব পৌঁছলায় কিন্তু সুমের গিরি পৌঁছে গেনি। আর আপনি মেনকায়ার হেমন্ত নন্দন সুমেরুকে আনে গিয়া করিয়া যতন। তো সোমের গিরিকে অনেক জন্য এরা দুইটা গিরি যাহাত আর কিনা ওকে অনেক জন্য। আর সুমেরু হেমন্ত পদে কইল নমস্কার স্নান ভজন করি সবে বসিতে আসন দিল কইল পুরন্দর। তো আমার তোকে কিনা গেলে কিন্তু সুমর গিরি ওকে আশ্রয় দিলে বেসেলাই আর নিজে পুরন্দর এই আসনটা জোগাড় পুরস্কার বটে না আসন বটে। আর সুমেরুকে আনে গিয়া করিয়া অন্য লাইনটা ধরাই গেল নাকি। আর সুমেরু হেমন্ত পদ ওটা হয়ে যাও। আর স্নান ভজন করি সবে হইল সুশীতল। আর নাটক গীত দেখি শুনি অতি কৌতূহল। তো স্নান খাওয়াকে পেট গিলা বললেন তখন আর কিনা নাচ কৌতুক নানা রকম বেড়াই দিল। আর নানা মঙ্গল নাটক গীত হিমালয় ঘরে পরম আনন্দ লোক আপনা পাশরে। গান বাজনা নানা রকম মিটিন উঠিন হবে তো হিমালয়ে গিরি কিনা হবে সবাই আনন্দ সহকারে আর কিনা ব্যবহার করা হবে। আর গিরিরাজ ঘরে বাজে যতে কবাজন কথা মহারঙ্গে আছে যত দেবগণ। তো গিরিরাজ্যে নানা রকম বাদ্য ভাগ্য বাজে সেইটা যতেক জীব আনন্দ সহকারে আশ্রয় আছে। আরে গঙ্গারে আনিতে গেলা সুমন্তের ঘরে রন্ধন করিলে গঙ্গা দেবে ভজন করে। তো সুমন্ত ঘর গেলা যে গঙ্গাকে অনেক জন্য আর আনিলে লিখে যত দেবতারা কর ওনাকে লিখে ভজন দেন গঙ্গা দেবী। আর গঙ্গাকে লয়া
যাবে যতন করিয়া রন্ধন করিলে গঙ্গা রাখিহ আনিয়া। তো কেন গঙ্গাকে তো লিখবে তো যতন সহকারে লিখে আর যতন সহকারে পৌঁছায়। আর বেদর বচন আমি নাহি করিয়ান গঙ্গাকে থাকিতে বেলা নমর স্থান। দেখ দেবতাদের কথাটা আমি আর কাটছি নাই, তো বেলা রইতে যেমন গঙ্গাকে এইখানে পৌঁছায় রাখা। আর এতে শুনিয়া অর বলেন বচন রন্ধন করিলে গঙ্গা দেবের ভজন। তখন ওকর কথাটা শুনে লেগে শিব ঠাকুর কে ঠিক আছে ওটা রান্না করে কে আর তাকে পৌঁছায় রাখা। আর রন্ধন ভজনে বেলা হইল অবসান করুণা আধার হর গঙ্গালয়ে যান। यहाँ रंधा बंटा के खावात खावात जब तारा के यहाँ बैरागेली डूबी तখন সেই শিব ঠাকুর গঙ্গা কে लेके आ যাইছে। আর সুমন্ত ক্রোধিত দেখি বেলায় অবসান গঙ্গালয়ে গেলা হর সুমন্তের স্থান। সুমন্তক বেটি গঙ্গা দেবী তুলনা দেখি তো সুমন্তক যখন টাইম পাইরাই গেলাই তখন ওর আগে ভূত হয়ে যায় আর সেই সময় শিব ঠাকুর আর কিনা গঙ্গা লেকে আর পৌঁছে। আরে গঙ্গা দেখি সুমন্তর হেন কপনে এতে কবিলম্বতর হইল কি কারণে। সুমন্ত তো কোপে ঘরের আগে ঘেরে আয় তো কে এত বিলম্ব কি কারণে? আর তোর রূপ দেখে যত দেবের সমাজ দেবের রান্ধুনি হইতে না বসিলাজ। সুমন্ত ওপর বাবারে কে দেখ গঙ্গা দেবী কে তুই দেবের সমাজে জানছি তাদের রান্না করেছিস তো কেক তুই যে রাঁধতে গেলিস তো ওটাই তোমার কোনো মনে দুঃখ নাই আসলো যে তুই সব করে চলে গেলিস এরকম ব্যাপারে আর কি না। আর কি মতে দেবতাদের করিলি রন্ধন পর রূপ যৌবন দেখিল দেবগণ। কি রূপে রান্না করলিস তাহলে তো তোর রূপ সব দেবতারা তোর দর্শন করলো। আর কেহ বা দেখিল তোর সুন্দর বদন কেহ বা দেখিল তোর যুগল নয়ন। আর অন্ন দিতে গেলি তুই যার যার পাশ সেই সব দেবে করে তোরে অভিলাষ। হরি অপবিত্রা তুই কেন এলি মোর স্থান আর সগৌরবে যাহ নহে
পাবি অপমান। পারেন তাকে রে বাবাকে সম্মানের উপর তুই শিব ঠাকুরের সব ঘুরে যায়, আর নাহলে অপমান হবে। আর কোপে মুনি করিল সে গঙ্গারে বর্জন, হাসিয়া গঙ্গারে শিরে ধরে ত্রিলোচন। সুমন্ত মুনি তো গঙ্গাকে তাক করলে তখন হাসলে শিব ঠাকুর সে গঙ্গাকে আসতেন। আর মহাদেব শিরে রহে গঙ্গা গোসাইনি, গঙ্গারে ধরিয়া শিরে হাসে সুল পানি। গঙ্গাকে আমাকে লেকে শিব ঠাকুরকে লেখা আমার মস্তকে তুমি থাকো, আর একে লেকে গঙ্গাকে লেকে নাম কে আর সুলপানি নাচে লাগলো। আর সর্বাঙ্গে বিভূতি সভে গঙ্গা সভে শিরে, গলাতে বাসুকি নাগ ভালে ধরে। তো এদিকে বাকি পোশাক গিলা শরীরে আর মস্তকে থাকলে গঙ্গা দেবে, আর ও যে বাসুকি না ঘেঁচায় এরকম ভাবে শিব ঠাকুরের ড্রেসটা হলে। আর কখনো থাকেন গঙ্গা মহাদেব শিরে, কখনো বা ব্রহ্মা কমণ্ডলুর ভিতরে। ঠিক ভাগ কিনলে বাবা কে কিছুক্ষণ শিব ঠাকুরের মস্তকে গঙ্গা দেবী থাকে, আর ব্রহ্মা কমণ্ডলে গেলে কে কখনো যাইতে থাকে। আর স্বর্গ হইতে রক্ষা সে পাইলা মোর তলকে, গঙ্গার মহিমা লোক জানে দুঃখ সকে। তো এ কারণে দেব লোক শান্তি পাবলে গঙ্গা দেবী, আর মর্ত লোক আর যত গঙ্গা কর যে জীবের যে দুঃখ রইলেন সেই দুঃখ থেকে শান্তি পাবল। আর যত কিছু পাপ লোক করে মহিতলে, সর্বপাপ হরে স্নান কইলে গঙ্গা জলে। তো সংসারে আইকে যা কিছু জীবে পাপ করে গঙ্গা স্নান করলে প্রত্যেক দিন অর্ধেক পাপ হরণ করে। আরে মহাদেব অধিবাস করাই দেব গণ, ব্রহ্মার বচনে বইছে দেব নারায়ণ। তারপরে দেবতারা ব্রহ্মা ইন্দ্র কিনা কেল্লা নয় দিবাস শিব ঠাকুরে কর বিহাটা কেল্লা, আর নিজে ব্রহ্মা কোথায় নারায়ণ সেখানে আসনে বসলেন। আর প্রাতকালে দেবলোকে আমন্ত্রণ করি, স্নান সন্ধ্যা নন্দী মুখ কইলা ত্রিপুরারি। তোর নন্দী মুখ মানে শিব ঠাকুরে, তো শিব ঠাকুরে তখন আরতি লেগে যত দেবতারাকে আর কিনা আরতি জানাবলে। আর স্নান করি প্রবেশিলা রন্ধন শালাতে, দেবগণ একঠাই বৈশে ভজনেতে। সিনান নানকে রান্ধা বাটায় ঠেসলা, আর যত দেবতারা ভজন করে লাগলা। আর মধুর অমৃত তুল্য গঙ্গার রন্ধন, মহাসুখে দেবলোক করিলা ভজন।
সুধাগ রকম গঙ্গা দেবী রান্না করলাই সেইটা দেবতারা আনন্দ সহকারে ভোজন করে। সোয়াত না বে ধড়ক ঠকি দিলতে ধড়ক দেতেই না স্বাদ পাইলে গিয়ে। আর করে ন শিবের বেশ আর করে ন শিবের বেশ নিজে নারায়ণ আর সোনার মুকুট শিরে বাহুতে কঙ্কন। নিজে নারায়ণ শিব ঠাকুরকে বর্ষা যাবে গো কঙ্কন আর নানা রকম দেখ সোনার মুটুক দিলে সোনা চেক পোশাক পিন্ধাবে না বর্ষা যাবে সেই পোশাক গুলা সাজাবে সাজাবে নিজে নারায়ণ শিব ঠাকুরকে সাজাবে। আর ললাটেতে চন্দ্র সবে শিরে সুরেশ্বরী বৃষপরি চাপিয়া চলিলা ত্রিপুরারি। কপালে এক চন্দ্র উঠায় সভা পায় 4-20 মানে সাড়ে উপর চগিলে কে ত্রিপুরারে সজালায়। ফার্স্ট ক্লাস মানাবো করে সাহেব। আর রাজহংস রথে চাপি চলে প্রজাপতি ঐরাবতে চাপিয়া চলিলা সুরপতি। রাজহংসের যেটা রথ পেটানো সেইটা নিজে প্রজাপতি ব্রহ্মা চগলাক আর এই তার দিকে কিনা কেলা ইন্দ্র জৈসা হাতির পিঠে। আর মকরে বরুণ চড়ে আরে মহিষে সমন ছাগলে চড়ে নয়নি হরিণে পবন। দেখবা এগুলা দেবতারা আরে অগ্নিদেব আর পবন কেটে ঘরে মকর মানে কি মকর বরুণ দেবে কুমির আর গরুরে চড়িয়া চলে নিজে নারায়ণ যে যার বাহনে চড়ি চলে দেব যাকর যে ভাবে বাহন আছেন সেই বাহনে চড়ি চড়ি আর শিবে বিবাহ জন্য সোজালা দেখে বিহাই বযাত্র যাতা যাত্রা যাদব হ্যাঁ তো চাকর কাকর স্কুটার কাকর প্লাটিনা কাকর বুঝে না চাকর যেটা গাড়ি আইন বাবু সুজা কি মুজা কি চাকর বাহানে অগ্নি না হ্যাঁ অগ্নি বাহন পবন দেব বাহন। আর সর্বাগ্রে নারদ জান কলহ লইয়া কন্দলি ধড়কি সাত কাখেতে করিয়া। নারদ বাবু আগুয়ালা কাকে পাতি দিলে আর ওই কলটাকে বাড়াক জন্য মানে নারদ আগুই পঞ্চলা কাকে 7 রকমের জিনিস বুঝাই দিতে এরপর যেটা মনে করেন বুঝতে পারবো কি। আর নারদে দেখিয়া হর শীত হিমাচল হরিষ বদনে পুছে তাহার কুশল। তো শিব ঠাকুর নারদকে দেখলা তখনে কিনা গেলা শিব ঠাকুর সেই নারদ একর কুশল বার্তাটা শুধিয়া হবে। আর আগু আইল নারদের কন্দলি ধড়ি আর যার যথা আছে শঙ্করের শ্বশুর শাশুড়ি। ससुर घर जाके देखा तला है
শিবের শ্বশুর গেলে পাস গেলা হ্যাঁ হ্যাঁ মহিলা দেখে মেল লোক পাস না গেলে হেতে এতে ঘটকালি করে হ্যাঁ। আর দেখিয়া তোমার কন্যা লাগে বড় ব্যথা সাবধান হয়ে শুনো জামাতার কথা। নারদের কাজ মানে ওকে দেখে এত সুন্দর এত কন্যা সুন্দর কন্যাটি তোমার ভালো। কন্যাটা দেখলে কত সুন্দর, আর তোমার জামাইয়ের কথাটা সাবধান শুনে এবার বলে দিছি আর ঘরে ভাত নাহি তার চালে নাহি খড় শুইতে নাহি কসজ্জা পরিতে কাপড় যে ঘর নাই একবার নাই এক পরিবার কাপড় নাই ঘরে ভাত নাই ঘরে ভাত নাই আর অমঙ্গল চিতাভস্য লেপে সর্বগায় গলেতে হাড়ের মালা সাপিনি ফপায় বাস বাস এই যে বাড়ির মাঠে হাড়ের মালা, আরো কপালে আছে চন্দ্র, এরকম কেটে সাপ আছে বলো সাপ আছে ওগুলা ময়না রানীকে শোনা আর ত্রিনয়নে অগ্নি জলে শিরে শোভে গঙ্গা উলঙ্গ উন্মত্ত বেশ খাই ধূত্রা ভাঙ্গ তোকে শিবের ড্রেসটা মঙ্গল, আর কি ওই শিরে গঙ্গা আছে, আর ধথরা পান মানে গাঁজাও খায়, গাঁজা টাজা খাইনি মাতালও বটে মাতালও বটে। আর ঘরের ফর নন্দী কালো ভীমা ভায়া ঘরে ঘরে ঘুরে তারা ভাতের লাগিয়া মাইকে মুখেই খাই মাইকে মুখে ঘরে ঘরে ঘুরে উঠে এই ওরা চালায়। আর এ তো শুনি মেনকা স্বামীকে পাড়ে গালি কপে গিরি রাজ ধরে মেনকার চুলি বাবু মেনকাকে তো দিলে তখন বিপরীত না আরো দেখে তখন আর কি না মালিককে গাছ পর্যন্ত দেওয়া লাগলে তখন রাগে চুল ছাঁদে আর ৭ ৫ ১০ ২০ করে মারামারি কেবা কারে মারে নান দেইতি সকারি লাগাই দিলেন না দেবো দেখ এটা বহুত জোগাড় করল কেলি করা ঝগড়া হয়ে যায় যখন তখন ওই দেখিলি যে ওই কে তখন টিটকারি দেয় ওরা চলে আন তখন এই কে কিনা হবে চালা চালা দুনিয়া কখন গেল একটা মাতালকে লেই আনলা জলদি গেলেও কখনো সাপোর্ট করে যাকে যেটা কবে তিন ওটাই শুনতাম আমরা যখন কই আর নারদ বলেন কেন কর মারামারি এ ৩ ভুবনে রাজা দেব ত্রিপুরারি তো নারদ তখন কেনে তোরা মারামারিছে সে ৩ ভুবনে ত্রিপুরারি ও হেড বটে রে বাবু। আর কোন জনা বুঝে বল মহাদেব কাজ মহাধনী মহাদেব দেবের সমাজ তো কে ৩ ভুবনে শিবের গুণটা কে জানে কে, ওর ঘর আছে নাই কে ইয়ার গুণটা জানে যে দেব সমাজে জানে যে শিব ঠাকুর কিরকম বলতে পারে। আর কন্দল গুচয়নার গেল দেব পাশ
রচিলাই উত্তরকাণ্ড কবি কৃত্তিবাস। জয় শ্রীরাম। ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।